ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে যিনি মারা গেলেন, যে প্রবীণ নারী মারা গেলেন এবং মারা যাওয়ার পরেও কয়েকদিন তিনি তার বাসায় ছিলেন। তার সন্তানরা প্রতিষ্ঠিত, এবং প্রতিষ্ঠিত মানে শুধু আর্থিকভাবে না, পেশাগতভাবে তারা প্রতিষ্ঠিত। তারা তার মাকে দেখতে পারলেন না বা দেখলেন না। এই যে আমাদের পারিবারিক যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, এটি বিভিন্ন সময় আমরা বলি যে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বোধহয় এই অবক্ষয়গুলো ঘটছে। আসলে তা না। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যেই, সর্বস্তরের মানুষের কারো না কারো মধ্যে এই মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখছি। আমাদের পরিবার ব্যবস্থায় মূল প্রত্যাশাটা হচ্ছে যে একজন ব্যক্তি পরিবারে জন্মগ্রহণ করবে, সেখানে বড় হবে, সেখান থেকেই তিনি পৃথিবী থেকে বিদায় নিবে এবং তার যারা কাছের জন, তার সন্তানরা তাকে দেখভাল করবে, যেমনটি তিনি ছোটবেলায় তার সন্তানদেরকে বড় করেছেন। এবং খুবই কষ্টের একটি বিষয় যে সরকার বা রাষ্ট্র 2013 সালে পিতামাতার ভরণ পোষণ আইন পর্যন্ত করতে হয়েছে, যে এই ধরনের ঘটনাগুলোকে সামনে রেখে যে অনেক প্রতিষ্ঠিত সন্তান রয়েছে যাদের আর্থিক সংকট নেই, যারা পেশাগতভাবে প্রতিষ্ঠিত, তারা তাদের বাবা মাকে দেখছে না, অবহেলা করছে এবং দেখার প্রশ্নে উদাসীনতা আছে। নির্যাতনের অভিযোগ আমরা অহরহ খুঁজে পাই। তো আমরা প্রত্যাশা করি সেটি হচ্ছে যে আমাদের পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে এই পরিবারের মধ্যেই আমাদের জীবন ব্যবস্থার একটি কার্যকরী সমাধান খুঁজতে হবে। আর সময়ের প্রেক্ষাপটে যেহেতু এখন কর্মের পরিধি বেড়েছে, মানুষ কর্মের কারণে বিভিন্ন জায়গাতে অবস্থান করছে, এবং সেই সাথে এটাও গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। কেয়ারিং এর প্রশ্নে, পিতামাতা কিংবা আত্মীয় স্বজনের প্রতি যত্নশীল ভূমিকা পালনের প্রশ্নে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, এবং আমাদের সমাজ ব্যবস্থা একটি এজেন্সি ভিত্তিক সমাজ ব্যবস্থার বা প্রতিষ্ঠান ভিত্তিক বা বিভিন্ন এজেন্সি ভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। এবং একটা সময় গিয়ে হয়তো আমাদের এটা বাস্তবতা হলেও, কঠিন বাস্তবতা হলেও বা নির্মম হলেও মানতে হবে, আমাদের বৃদ্ধাশ্রমের দিকেই ধাবিত হতে হচ্ছে, এবং ছোটদের বড় করার জন্য আমাদের যে ডে কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্রের দিকে ধাবিত হতে হচ্ছে। এবং একটা সময় গিয়ে আমরা যদি আমাদের পরিবার ব্যবস্থার মধ্যে নিজেদের একটি নিরাপদ জীবন ব্যবস্থা তৈরি করা এবং সেটা চর্চা করতে আমরা না পারি, তাহলে এই এজেন্সির মধ্য দিয়ে আসলে আমাদের জীবনের শুরু এবং শেষ হবে। সেটি আমার রাষ্ট্রের জন্য কিন্তু আর একটা গভীর সংকট তৈরি করবে। আমরা চাই যে 2013 সালের আইন অনুযায়ী একজন সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার যে সমস্ত সন্তান চাকরিতে আছে, চাকরিরত আছে, তিনি যে চাকরিতে আছেন সেই চাকরির বিধি এবং এই আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং এই ঘটনার প্রেক্ষাপট বা রহস্যটা কোন জায়গা থেকে এটা শুরু, কেন এই অবস্থা হলো, সেটিও আসলে এক ধরনের সমাজতাত্ত্বিক গবেষণার দাবি রাখে। আমরা এই ধরনের বাস্তবতা চাই না। আমরা চাই যে পরিবারে সকল সদস্য নিরাপদ থাকুক। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।